আচ্ছা, আজকে তোমাদের জেনিস একাডেমিতে অনলাইন ক্লাস, ইউটিউবে ক্লাস, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড থার্ড পার্ট আমরা করছি মেভারিক সিরিজ ম্যাথের, যেগুলো পরীক্ষায় আসা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় এসছে সেই কোশ্চেনগুলো আমরা পার্ট 3 করছি, অর্থাৎ সেট নাম্বার 3 করছি আজকে। কেমন? সেট নাম্বার 3 আগের যে সেটগুলো করেছি সেগুলো ভালো করে দেখো, দেখলে এটা বুঝতে পারবে যে মেভারিক ব্যাপারটা এখানে কেন দেওয়া হয়েছে বা এই মানেটা কি। এটা আমরা একটু পরে ডিসকাস করবো পরের ক্লাসে। এখন ব্যাপারটা হচ্ছে এটা যে পরীক্ষায় আসা যে কোশ্চেন গুলো সেগুলো একটু ব্যতিক্রম টাইপের কোশ্চেন, মানে একটু নর্মাল যে স্বাভাবিক কোশ্চেন তার থেকে একটু আলাদা। তো আমরা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসে চলে আসি, থার্ড সেট। এখানে দেখো যেটা ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, ফার্স্ট কোশ্চেনে কি দেখতে পাচ্ছি, নিম্নলিখিত গুলির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি দেওয়া আছে। ক্ষুদ্রতম মানে কি, এখানে তোমাকে দেখতে হবে যে অপশন গুলো দেওয়া আছে সেই অপশনের মধ্যে ক্ষুদ্রতম তোমার কোনটি আসছে। তো এখানে তোমাকে জাজ করতে হবে, এখানে তোমাকে স্পিডে জাজ করতে হবে। এখানে কিছু স্পেশাল নিয়ম কিছু বলবো না, কারণ কি এখানে কিছু স্পেশাল নিয়ম করাও যাবে না। 65 625 দেওয়া আছে, এর 12% বলতে আমরা কি বুঝি, 12% বলতে 12/100। এবার ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, দেখো এখানে 12×5 = 60, 60 মানে হয়ে গেল তোমার 6, 24, 24 6 30, শূন্য হাতে রইলো 3, আর 7 6 72, 75, 75। এবং নিচে দেখতে পাচ্ছি 100 রয়েছে আমার, তার মানে কথা হয়ে গেল 75 যোগ করতে হচ্ছে, মানে এক্সট্রা আমার কথা হচ্ছে 75। তার মানে এই যে পার্টটা এটাতে আমরা পাচ্ছি 75, আচ্ছা 75 প্লাস পাচ্ছি। এবার নেক্সট পার্ট দেখো কি দেওয়া আছে, 555 তার 55%, 15%। তো 555 যেটা দেওয়া আছে এর যদি 15% আমরা খুঁজি, তাহলে 15% মানে কত আছে দেখো, 15% মানে হয়ে গেল 5 দিয়ে কাটাকাটি করবো না, আমরা এখন কাটাকাটি করবো না, এবার নর্মাল গুণ করে দেবো, সুবিধা হবে আমার, 100 নিচে থাকবে। তাহলে 15×5 = 75, 5 হাতে রইলো 7, আর 75 আর সাথে তোমার হচ্ছে 75, আর তোমার এদিকে হচ্ছে কত, 7 নাকি। 75 আর 5 হচ্ছে তোমার 80, 80 আর 2, 80 আর 2 হচ্ছে তোমার 82, 82 2 লিখলাম, হাতে রইলো 8। এখানে তোমার 75 আর 8 হচ্ছে 75, 8 83। এবার নিচে কথা আছে, নিচে এরকম 100 দেওয়া আছে, তাহলে কত এলো 83.5, 83.25। আচ্ছা 83.25 এখানে আমার অ্যাড করতে হচ্ছে, মানে এটা এক্সট্রা হচ্ছে, মানে এখানে এটা বাড়ছে আমার কত 83.25%, 25 বাড়ছে। ক্লিয়ার? আচ্ছা এখানে 10% মানে মুখোমুখি করা যাবে, অসুবিধা নেই। 720 দেওয়া আছে, তার 10% মানে কি 10/100, এখানে কাটাকাটি করে করা যাবে 10/100। এখানে এই জিরোটা হবে না আমাদের, এই জিরোটা আমরা একটু এডিট করে দিই। ঠিক আছে, দেখো এখানে আমরা চলে আসবো, এখানে 10/100 কাটাকাটি করো, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো 72 বাড়ছে। তার মানে এখানে 72 বাড়ছে। এখানে কত বাড়ছে দেখো, 845 দেওয়া আছে, তার 9% দেওয়া আছে, 9% মানে আমরা এখানে 9/100 করে দেবো। তার মানে 5 9 45 এর 5 হাতে রইলো 5, 5 9 45 এর 5 হাতে রইলো 4, 36 আর 4 40, 40 শূন্য হাতে রইলো 4, 8 9 72 আর 4 76, 76 মানে 76 পয়েন্ট তোমার হচ্ছে 05। তাহলে এই বাড়ার মধ্যে সবচেয়ে কম বেড়েছে কোনটা, সবচেয়ে বেড়েছে অপশন সি, সবচেয়ে কম বেড়েছে কত 72, তাই না, +72 যেটা বেড়েছে। তাহলে এখানে ক্ষুদ্রতম বলেছে, মনে কোনটি ক্ষুদ্রতম, তাহলে ক্ষুদ্রতম কোনটা, অ্যান্সার হবে 720, 720 এই যেটা অপশন সি দেওয়া আছে, সেই অপশন সি তে আমরা অ্যান্সার যাব, তাই তো, ক্ষুদ্রতম দেওয়া আছে। আচ্ছা নেক্সট বলো কোনটা অ্যান্সার হবে। যদি বলা আছে এক্স ওয়াই থেকে 20% বেশি হয়, যদি এক্স ওয়াই থেকে 20% বেশি হয় এবং এক্স এবং ওয়াই এর সাথে একই সংখ্যা যুক্ত করা হয়, তাহলে এক্স এর মান পূর্বের মানে 3/2 হয়, 3/2 গুণ হয়, সরি 3/2 গুণ হয়, এটা গুণ হয়। তাহলে বলছে ওয়াই এর নতুন মান পূর্বের মানে কত গুণ হবে। আচ্ছা কোশ্চেনটা খুব সুন্দর, এবারে দেখো কিভাবে করবো। দেখো প্রথমে বলা আছে ওয়াই, একটা একদিকে ওয়াই লিখলাম, একদিকে এক্স লিখলাম, ওকে। এবার বলা আছে ওয়াই বলছে এক্স এর 20% বেশি, এক্স এর 20% বেশি হচ্ছে ওয়াই, তার মানে 20% বেশি, মানে 20% প্লাস 20 করলাম। তার মানে এখানে আমি যদি 100 ধরে নিই, তাহলে এটা কত হয়ে গেল আমার 120 হয়ে গেল। ক্লিয়ার? এবার তোমার কি বলা হয়েছে, বলছে যদি এক্স এবং ওয়াই এর সাথে একই সংখ্যা যোগ করা হয়, তার মানে এখানে তুমি যেটা যোগ করবে সেটাও একই সংখ্যা হবে, এখানে যেটা যোগ করবে সেটাও একই সংখ্যা হবে। ক্লিয়ার? তাহলে বলছে এক্স এর মান পূর্বের মানে 3/2 গুণ হয়, এক্স এর মান যেটা কত ছিল, এখানে তোমার 100 ছিল, তার 3/2 গুণ হবে, তার 3/2 গুণ মানে কত হবে, এখানে কাটাকাটি করলে 50, 50 মানে 150 আসছে, 150। তার মানে 100 ছিল, এখানে আমার 150 আসছে, পূর্বের মান যেটা ছিল তার 3/2 গুণ বলতে বোঝায় 150 হচ্ছে। তাহলে এখানে 100 থেকে 150 পাওয়ার জন্য কত যোগ করতে হবে বলো, তুমি বলে 50। এবং একটা কথা এখানে স্পষ্ট লেখা ছিল একই সংখ্যা যোগ করতে কথা বলা ছিল, তাহলে এখানে যদি 50 যোগ করো তো তোমাকে এখানে 50 যোগ করতে হবে।
তাহলে 50 দিয়ে যোগ করো তাহলে কত আসবে 170 চলে এলো, কত এলো 170। এবারে বলছে নতুন ওয়াই, তাহলে ওয়াই বলছে নতুন মান পূর্বের মানের কত গুণ হবে। তাহলে ওয়াই এর নতুন মান মানে কত এসছে 700, তোমার 170 এসছে। ওয়াই এর যে পুরনো মান ছিল মানে পূর্বের মান তার কত গুণ হবে। তার মানে পুরনো মান মানে কত আছে এখানে 1, তো তার সঙ্গে তুমি কিছু একটা গুণ করছো, গুণ করে তোমার নতুন মান কত পাচ্ছ 770, তার কত গুণ হবে, কে এর মান কত হয়ে গেল 170/120। তাহলে কাটাকাটি করে কত আসছে 17/12 গুণ 17/12, মানে অ্যান্সার হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক। এক্স ওয়াই এর দেখো পরপর স্টেপ ওয়াইজ আমি আস্তে আস্তে অঙ্কটা ক্যালকুলেশন করেছি। কিরকম করেছি, প্রথমে বলা আছে এক্স বলছে ওয়াই থেকে 20% বেশি, সেখানে এক্স আর ওয়াই লিখেছি এবং 20% বেশি, একটাকে 100 ধরলাম, একটাকে 20% বেশি হলে 20%। এইখানে যেটা যোগ করা হয়েছে বলছে একই সংখ্যা যোগ করা হয়েছে, মানে এখানে যোগফলটা একই হবে। এবং এখানে বলা আছে একটা কন্ডিশন দেওয়া আছে এক্স এর যা মান ছিল সেই মানের কথা বলছে 3-এর 2 গুণ হয়েছে, 3-এর 2 গুণে কত 150। তাহলে 100 থেকে 150 আনতে গেলে কত গুণ করতে হবে, সরি কত যোগ করতে হবে 50। তাহলে এখানে যদি 50 যোগ করো তাহলে এখানেও 50 যোগ করতে হবে। তাহলে 150 120 থেকে 50 যোগ করলে কত আসবে 170 এলো। এবারে বলছে আগের যে ওয়াই এর মান ছিল তার পূর্বের মান থেকে এখন যে মান নতুন পেয়েছো সেটা কত গুণ বলছে, কত গুণ বলছে। তাহলে কি হবে, আগে কত ছিল 120, তার সঙ্গে নিশ্চয়ই কত গুণ মানে কে ধরেছি আমি, সমান হচ্ছে কত 170। তাহলে কে সমান কত হবে 17/2, মানে হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক। 2 নম্বর। 3 নম্বর কোশ্চেনে আসবো আমরা। 3 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, খুবই সহজ কোশ্চেন একটা দেওয়া আছে, নিম্নে কোনটি 1/5% সমতুল্য। 1/5% সমতুল্য কত হবে, অপশন বি দেখতে পাচ্ছি অ্যান্সার হয়ে যাবে। 1/5% কথাটা মানে কি, পার্সেন্ট কথাটা মানে হচ্ছে নিচে 100 লিখতে হয়, তাই না, 1% সমান। তাহলে কথা হয়ে গেল 1/500, 1/500 মানে হয়ে গেল অপশন বি রাইট অ্যান্সার, 1/500। ক্লিয়ার, তাহলে এখানে অ্যান্সার কথা হয়ে গেল অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার, তাহলে আমরা চলে আসি পরের কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, 4 নম্বর কোশ্চেন দেওয়া আছে 50,000 টাকা 4 বছর নির্দিষ্ট বার্ষিক সরল সুদে 72,000 টাকা হচ্ছে এবং বার্ষিক সুদের হার নির্ণয় করো, মানে রেট চেয়েছে তোমাকে। তো আমরা জানি যে রেট সমান কি বলো দেখি, রেট সমান হচ্ছে এসআই ইন্টু 100, এসআই ইন্টু 100 বাই কি হয়ে যায় পি ইন্টু টি। তো এখানে আমরা সব কটায় মানই পেয়েছি। এসআই মানে কি, এসআই মানে হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে দেখো 50,000 টাকা তুমি ব্যাংকে রেখেছিলে, 50,000 টাকা তুমি ব্যাংকে রেখেছিলে, সেখানে 4 বছর পর তোমাকে দিচ্ছে 72,000 টাকা। তার মানে কত টাকা তোমার ইন্টারেস্ট পেলে, তুমি বলছো 22,000 টাকা ইন্টারেস্ট পেয়েছি, একদম সহজ জিনিস। তাহলে 22,000 এখানে লিখলাম, এখানে কত লিখবো ইন্টু 100 লিখলাম। আর পি এর মান কত দেওয়া আছে, পি এর মান তুমি দেখতেই পাচ্ছ 50,000 টাকা ছিল, তাহলে 50,000 টাকা লিখলাম আমি এখানে। এবং টি এর মান কি দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 4 বছর, তাহলে 4 বছর এখানে লিখলাম। কাটাকাটি করো, এবার 3টে শূন্য কাটলো, এখানে 3টে শূন্য কাটলো, এখানে একটা কাটলো, এখানে একটা কাটলো। এবার 5 দুগুণে 10 হয়ে গেল এখানে আমার। আর এখানে তোমার 2 2 কত হয়ে গেল, 2 2 4 এবং 2 22 কাটলে 11। তার মানে 11% আমার হচ্ছে রাইট অ্যান্সার। আমরা এগুলো সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, খুব সহজ। এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার 11%। ক্লিয়ার, চলো পরের কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেন কি দেওয়া আছে, পরের কোশ্চেনে একদম সেম অঙ্ক দেওয়া হয়, শুধুমাত্র এখানে বছরটা একটু আলাদা দেওয়া আছে, 2 বছর 3 মাস দেওয়া আছে। এবং এখানে 18,000 টাকা তুমি কোনো ব্যাংকের প্রিন্সিপাল ছিল, কোনো ব্যাংকে রেখেছিলে 18,000 টাকা, 2 বছর 3 মাস পর সেই সরল সুদ পেয়েছো কত 3240 টাকা পেয়েছো, বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে। তার মানে রেটই চেয়েছে, রেটও চেয়েছে, এটা রেটও একই মান। তার মানে এখানে আগের অঙ্কের সূত্র লিখেছিলাম নিশ্চয়ই মনে আছে, এসআই ইন্টু 100 ছিল আমাদের, আর নিচে কি ছিল পি ইন্টু টি ছিল। ক্লিয়ার, পি ইন্টু টি ছিল, তার মানে 100 মানে কথা হয়ে গেল, এখানে এসআই মান কথা হয়ে গেছে 3240 হয়ে গেছে। ক্লিয়ার, এখানে তোমার কথা আছে, এখানে 100 দেওয়া আছে, পি এর মান কত দেওয়া আছে, পি এর মান 18,000 দেওয়া আছে, 18,000 বসিয়ে নাও। এবং টি এর মান কত দেওয়া আছে, টি এর মান 2 বছর 3 মাস দেওয়া আছে। এখানে 2 বছর 3 মাস যেটা টাইম আছে, 2 বছর 3 মাস বলতে কি বুঝি আমরা, 3 মাসটাকে আমরা 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কথা হলো 1/4, 1/4 মানে 4 দুগুণে 8 একে 9, 9/4 এটা আমরা লিখতে পারি এখানে 9/4। এবার দিদি বলো যে স্যার এটা উল্টে দেবো, উল্টে দিলে উপরে উঠে যাবে। তার মানে কথা হয়ে গেল, তুমি বলো স্যার এখানে 3240, এখানে কথা হলো 100, আর এখানে তোমার হয়ে গেছে 4, আর নিচে কথা হয়ে গেছে দেখো ওই নিচটা উপরে উঠে গেছে, এখানে কথা হয়ে গেল 18,000 ইন্টু কথা হয়ে গেছে 9। এবারে ক্যালকুলেশন করছি আমরা, ক্যালকুলেশন করে এখন 3টে শূন্য এখানে কেটে দিলাম, এখানে 3টে শূন্য কাটা গেল। এবারে কাটাকাটি করে দেখো কত আসছে, এখানে 7 2 9, 9 দিয়ে যাবে একদম শিওর দেখতে পাচ্ছি। 9 3 27, 27 মানে হয়ে গেছে 54, 6 9 54। আচ্ছা হলো 18 দুগুণে 36 হয়ে গেছে, আর 4 দুগুণে 8 হয়ে গেছে, 8% আমাদের রাইট অ্যান্সার। রেটের মান কত হচ্ছে 8%, অপশন সি
দেখতে পাচ্ছি আমাদের 8% রয়েছে। এগুলো একটু সহজ কোশ্চেন, কিন্তু কেন, কারণটা হচ্ছে কি অনেক সময় দেবে বছর মাস এগুলো সব একসঙ্গে মার্চ করে দেয়, খেয়াল করে করতে হবে। রেট অফ ইন্টারেস্ট বার করাচ্ছি আমরা, সিম্পল ইন্টারেস্ট অঙ্ক এইভাবে আমরা ফার্স্ট করবো। রেট পার্সেন্টেজ বার করতে হলে পার্সেন্টেজ, টাইম বার করতে বলে টাইম, এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? চলো দেখি 6 নম্বর কোশ্চেনে চলে আসি। 6 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? 6 নম্বর কোশ্চেনটা খুব সুন্দর দেওয়া আছে, কি বলা আছে, একটি ব্যক্তি বলছে দ্রব্যের ক্রয় মূল্য কি দেওয়া আছে, 60% কম দেওয়া আছে। আচ্ছা 60% আগের অঙ্কে চলে এলো। আচ্ছা দাঁড়াও এক মিনিট। এক ব্যক্তি বলছে দ্রব্যের ক্রয় মূল্য থেকে 16% কম। 16% কম মানে কি? 16% কম মানে মাইনাস দিয়েছি আমি। এবং এখান থেকে তোমাকে বলা হয়েছে যে কত টাকা তুমি লাভ করছো, না 15% লাভ করতে চাইছি আমি, 15% লাভ করতে চাইছি। এবং এই 15% লাভ বলে আমি কি দিয়েছি, এখানে প্লাস সাইন দিয়েছি, এখানে মাইনাস সাইন দিয়েছি কেন, লস দেওয়া আছে বলে। আচ্ছা এই দুটোর মধ্যে ডিফারেন্স যেটা হয়েছে, সেই ডিফারেন্সটা আমাকে বলা হচ্ছে যে এই ডিফারেন্সটা কারণটা হচ্ছে কি, এখানে তোমাকে বলা আছে নতুন যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্য তুমি কি করেছো 192 টাকা 20 পয়সা তুমি এক্সট্রা চাপিয়ে দিয়েছো। মানে আগে যেটা মাইনাস হচ্ছিল, যে দামে বিক্রি করলে আমার মাইনাস হচ্ছিল, সেই মাইনাস থেকে প্লাস করার জন্য 15% প্লাস করার জন্য তুমি যা বিক্রয় মূল্যে বিক্রি করছিলে, আমি জানি না বিক্রয় মূল্য কত বিক্রি করছিলাম, বাট সেই বিক্রয় মূল্যের উপর 192 টাকা 20 পয়সা এক্সট্রা চার্জ করা হয়েছে, যার জন্য তোমার কি হয়েছে 15% লাভ হয়ে গেছে। তাহলে এবার আমি বলতে পারি যে এখানে যে ডিফারেন্সটা আছে, যে রেশিও ডিফারেন্স, মানে রেশিও মানে পার্সেন্টেজ ডিফারেন্স, 16% মাইনাস থেকে 15% প্লাস, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমার হচ্ছে 192 টাকা 20 পয়সা। ক্লিয়ার? তাহলে বলে ডিফারেন্সটা কত হবে? ডিফারেন্সটা আমি বারবার বলছি যে এখানে ডিফারেন্স কিন্তু এক করে দিও না, কারণ এখানে আমার জিরো দেখতে পাচ্ছ, এখানে তোমার কথা হচ্ছে ধরো মাইনাস 16 এদিকে এলো, আর এদিকে হচ্ছে প্রফিট, এদিকে লস, আর এদিকে হচ্ছে প্রফিট। ক্লিয়ার? আর এখানে ধরো প্লাস 15 এসছে, তার মানে ডিফারেন্স দেখতে পাচ্ছ, ডিফারেন্স কখনোই তোমার দুটো যদি প্লাস মাইনাস সাইন দেওয়া থাকে তাহলে কখনোই আমরা বিয়োগ করবো না, সবসময় যোগ করবো। তাহলে এখানে যোগ করলে কত আসবে, তুমি বলছো 31% আসছে, তাহলে ডিফারেন্সটা কত এসছে 31%। তার মানে 31% যে মানটা ছিল সেটা সমান কত চলে এসছে, তুমি বলেছো 192 টাকা 20 পয়সা, 192 টাকা 20 পয়সা। আচ্ছা 1% সমান কত এসছে, 1% সমান আমরা কি করবো, 192.20, আর নিচে কত লিখবো আমরা, 31 লিখবো। ক্লিয়ার? আর তোমাকে বার করতে বলেছে তাই দ্রব্যটির বিক্রয় মূল্য, নতুন বিক্রয় মূল্য, নতুন বিক্রয় মূল্য মানে কি, তুমি 15% লাভ পেতে চাইছো, তার মানে নতুন বিক্রয় মূল্য কত হওয়া উচিত, তুমি বলেছো 115 হবে, তাহলে 115 যদি 100% করি তাহলে আমরা কি পেয়ে যাই বলো দেখি, 100% করলে আমরা কি পেয়ে যাই, দ্রব্যটির ক্রয় মূল্য পেয়ে যাই, দ্রব্যটির ক্রয় মূল্য পেয়ে যায়। তাহলে তোমাকে বিক্রয় মূল্য বার করতে বলেছে, নতুন বিক্রয় মূল্য চেয়েছে, মানে 15% লাভে যেটা হবে সেটা বার করতে বলেছে। তাহলে এখানে আমরা কি করবো, 115 এখানে আমরা লিখে দেবো। ক্লিয়ার? 115 লিখবো, ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো। উপরে দুটোর উপরে পয়েন্ট আছে, এখানে পয়েন্টটা তুলে দাও, দিয়ে এখানে 100 লিখে দাও। ক্লিয়ার? তাহলে এখানে একটা শূন্য আমাদের কেটে গেল। এবারে 5 দিয়ে যদি কাটি, 31 5-এ না 31 কত যাবো আমরা, দেখো এখানে 5 দিয়ে কাটলে আমাদের এখানে 5 দুগুণে 10, আর 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 10 মানে হচ্ছে 11, 15, 5 3 15, 23 এসছে। আর এখানে যদি কাটাকাটি করি আমরা তাহলে কত আসবে, তোমার 5, তো এখানে তোমার 2 এসছে না, এটা 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি করলে এখানে তোমার 9 2 18, 18 মানে 1 12, 2 6 12 এবং 2 1 কে 1, এটা এসছে। 31 দিয়ে কাটাকাটি করলে কত আসবে, 31 1 কে 31, 31 দুগুণে হচ্ছে 31, 3-এ চলে যাই আমরা, 3-এ চলে গেলে আমরা 3-এ দেখতে পাচ্ছি, 3-এ হলে কত হচ্ছে তোমার 93, 93 মানে হচ্ছে 31 1, তার মানে এখানে অ্যান্সার কত আসবে, 31 আর 23 আসছে, গুণ করলে আমরা পেয়ে যাবো অ্যান্সার 3 1 3, মানে 3 দেখছি, অপশন দেখছি কত আছে, অপশন ডি দেখতে পাচ্ছি আমাদের রাইট অ্যান্সার। কেন, ইউনিট ডিজিট দেখে আমরা বলতে পারবো 3 1 3 দেওয়া আছে, এবং এখানে 3 3 9, এখানে তোমার 2 মানে কত হলো 11, 11 মানে 1 লিখলাম, হাতে রইলো 1, 6 1 7, তার মানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন যেহেতু ইউনিট ডিজিট সব আলাদা দেওয়া ছিল, 3 1 3 3 দেখলেই বুঝতে পারছি অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হবে। তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন নিজেরা করবে, ফাস্ট করবে, তাহলে আরো ভালো হবে। 6 নাম্বার কোশ্চেন চলে গেলাম, 7 নাম্বার কোশ্চেনে আসে। 7 নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে, 7 নাম্বার কোশ্চেনে খুব সুন্দর দেওয়া আছে, একটা সেলসম্যান একটা টিভি সেট বলছে 16,800 টাকায় বিক্রি করেছে। আচ্ছা ঠিক আছে, 20% কি বলা আছে, 20% তোমার বলা আছে লাভ করেছে, এত টাকা বিক্রি করে এত পার্সেন্ট লাভ করেছে। আচ্ছা ঠিক আছে, যদি টিভির সেটটির উৎপাদন খরচ তোমার কত দেওয়া আছে 20% বৃদ্ধি করা হয়, তাহলে টিভিটার সেটটির নতুন বিক্রয় মূল্য আগের থেকে আগের মতো করতে গেলে 20% লাভ করতে গেলে কত দামে বিক্রি করতে হবে, মানে সেটটির নতুন বিক্রয় মূল্য কত হলে তার আগের মতো 20% লাভ হবে। তার মানে এখানে উৎপাদন খরচ যেটা আছে সেটা বাড়ানো হয়েছে, কত বাড়ানো হয়েছে, উৎপাদন খরচটা
20% বৃদ্ধি করা হয়েছে, তাই না? 20% বৃদ্ধি করা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমরা করবো কিভাবে? প্রথমে আমি একটা লিখে নিই যে এখানে আমার উৎপাদন খরচা বলতে আমি কস্ট প্রাইস লিখছি, উৎপাদন খরচা আমরা কস্ট প্রাইস লিখছি এবং সেলিং প্রাইস লিখছি। ক্লিয়ার? এবারে কস্ট প্রাইস তোমাকে কি বলা হয়েছে? 20% বৃদ্ধি করা হয়েছে। তার মানে আগে আমার ছিল কস্ট প্রাইস কত ছিল? 100 টাকা। এখন কত হয়েছে? এখন 120 হয়েছে। 120 হয়েছে কেন? না 20% লাভ বলা আছে। 20% লাভ করতে চাইছো, এটা বলা হয়েছে। এবার কি বলা হয়েছে? এখন বলছে যে এই যে কস্ট প্রাইস যেটা লিখেছি এটাই হচ্ছে উৎপাদন খরচ। এটাই আমি উৎপাদন খরচ লিখে রাখছি। এটা প্রোডাক্ট যে প্রাইস আমরা যাচ্ছি চাইছি সেটা প্রোডাক্ট প্রাইস আমরা এটা বলতে পারি। এটা 20% বৃদ্ধি করা হয়েছে। 20% বৃদ্ধি করা হয়েছে মানে এটা 20% বৃদ্ধি করা হয়েছে। এটা 20% বৃদ্ধি করা হয়েছে মানে কত হয়েছে? কি বলছে? এটা 120 হয়ে গেছে। কত হয়েছে? 120। তাহলে এটা যদি 20% বৃদ্ধি করা হয়, এবার তোমাকে কি বলা হচ্ছে যে এটার উপর 20% লাভ করতে বলা হচ্ছে। মানে এই 120-র উপর তোমাকে 20% লাভ করতে বলা হয়েছে। 120-র উপর তোমাকে 20% লাভ করতে বলা হয়েছে। তাহলে 120-র উপর যদি 20% তুমি লাভ করতে চাও, তাহলে কত তোমাকে এক্সট্রা করতে হবে? তুমি বলছো 120 আর 20% মানে কত? 1-এর 5। তাহলে 24 5-এ 120 মানে 24 টাকা তোমাকে এক্সট্রা এখানে অ্যাড করতে হচ্ছে আরো। 24 টাকা অ্যাড করতে হচ্ছে মানে কত হয়ে গেল? তুমি বলছো 120 থেকে 24 অ্যাড করলে 144 হয়। তার মানে তোমার এখন যেটা দাম আছে সেটা হচ্ছে কত ছিল? আগে এসপি কত ছিল? 120 ছিল। সেটা তোমায় কত করতে হবে এখন? 144 করতে হবে। এটি হচ্ছে অঙ্ক। তাহলে প্রথমে কি করলাম? প্রথমে করলাম কি? দেখতে পেয়েছি আমি যে আগে একটা প্রোডাক্ট যা দাম ছিল বৃদ্ধি ছিল, বৃদ্ধি 20% বৃদ্ধি পেয়েছে। এই কথাটা মানে কি? আগে একটা প্রোডাক্ট বা কস্ট প্রাইস লিখেছি সেটা 100 ছিল, সেটা এখন হয়ে গেছে কত? এসপি হয়ে গেছে কত? 120। আচ্ছা ঠিক আছে। দিয়ে তুমি কি বলছো? নতুন আগের থেকে তুমি বলছো আগের যে বিক্রয় মূল্য ছিল তার থেকে তুমি বলছো 20% লাভ পেতে চাও। এবার লাভ পেতে চাও মানে কি? তুমি এখানে তোমার এখানে দেওয়া আছে উৎপাদন খরচটা 20% বৃদ্ধি পেয়েছে। উৎপাদন খরচা মানে সিপিটাকে আমি প্রোডাক্ট খরচা ধরেছি। তাহলে এটাকে যদি 20% বৃদ্ধি করি তাহলে কত বৃদ্ধি পায়? 120 বৃদ্ধি পায়। এবারে 120-র উপর 20% তোমাকে লাভ করতে চাইছে। তাহলে 120-র উপর 20% লাভ করা মানে কত লাভ করা? 24 টাকা এক্সট্রা যোগ করতে হবে, মানে কত হলো? 144 তোমাকে বিক্রি করতে হবে। এইবার কথা হচ্ছে কি? আমাদের দেখো একটা কোশ্চেন দেওয়া ছিল এখানে যে আমি যখন 20% দামে বিক্রি করছিলাম, লাভে বিক্রি করছিলাম, তখন আমার দাম ছিল কত বলে দেখি? 16,800 টাকা ছিল। তার মানে এই যে 20% এইটা সমান তোমার কথা হয়ে গেছে। এখানে তোমার দেওয়া আছে 16,800। তার মানে এই যে 120 যেটা আমার ছিল সেটা সমান কত দেওয়া আছে? 16,800 দেওয়া আছে। 16,800 দেওয়া আছে। তাহলে 1 সমান কত হবে? নিচে বলবে স্যার 120 লিখবো। আর 144 সমান কত হবে? কেন 144 আমার বিক্রি করতে হবে 20% লাভ করার জন্য। তাহলে 144 সমান কত হবে? ক্যালকুলেশন করে নিই একটু। তাহলে কাটাকাটি করলে 12 একে 12, 12 4 48, আর তোমার এখানে এটা চলে এলো। তার মানে 144 সঙ্গে 14 গুণ করতে হবে আমাদের। 14 গুণ করলে কোথায় আসবে আমাদের? দেখতে পাচ্ছি অপশন ডি দেখতে পাচ্ছি আমরা। কেন? কারণ একটা জিরো আছে, একটা জিরো এখানে বসছে, সবগুলোই বসছে। 4-এর সঙ্গে 4 গুণ করলে কত হয়? 4 4 16, 16 মানে 6 ইউনিট ডিজিট সেকেন্ডে হবে। একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে 6 আছে, এখানে 6 আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার ক্যালকুলেশন করে নিলে আমাদের কিরকম আসে? তুমি বলেছে 144 ইন্টু 14, 14 4 কত হয়? 56, 56 6 হাতে রইলো আমরা 5। 14 5 14 4 আবার 56, 56 5 61, 61 মানে 1 হয়ে গেছে। মানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আবার দেখে নিন। 14 4 56 6 হাতে রইলো 5, 14 4 56 আর 5 61, 61 মানে 6, 14 6 20, 20 মানে হয়ে গেল এখানে আমাদের অ্যান্সার অপশন ডি। ক্লিয়ার? তার মানে একটা জিরো এখানে বসিয়ে দেবো এক্সট্রা, কারণ কি এখানে তোমার 140 ছিল, তাই না? তার মানে এখানে তোমাকে অ্যান্সার কত হয়ে গেল? 20,160 টাকায় তোমাকে বিক্রি করছে নতুন মূল্য। তাহলে আবার অঙ্কটা রিপিট করছি, ভালো করে দেখো। এখানে বলা আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সহজ নয় একদম, ভালো ঠিকঠাক করে পড়লে জিনিসটা ক্লিয়ার হবে। এখানে তোমাকে যা প্রোডাক্ট ছিল আগে, যা দাম ছিল, তার উপর এখন তোমার খরচ বেড়ে গেছে কত? বৃদ্ধি পেয়েছে 20%। তোমার একটা কথা বলা আছে যে টিভিটা তুমি যে দামে বিক্রি করছো তাতে তোমার বিক্রয় মূল্যের উপর 20% তোমার লাভ হয়েছিল। তার মানে আমি 20% লাভ করা মানে কি? মানে সিপি যদি আমার বা 100 টাকা হতো তাহলে এসপি কত হবে? 120 টাকা হবে, তবেই তো হবে লাভ। এবার তোমাকে বলা আছে আমি কস্ট প্রাইসটাই বলছে 20% বৃদ্ধি পেয়েছে, মানে কস্ট প্রাইসটাই আমি ধরছি উৎপাদন, উৎপাদন খরচাকে কস্ট প্রাইস বলা হয়। তাহলে এই কস্ট প্রাইসটা কি হয়েছে? 20% বৃদ্ধি পেয়েছে। 20% বৃদ্ধি পেয়েছে মানে কত হয়েছে? 120 হলো। এবারে এই 120-র উপর আমি 20% লাভ করতে চাইছি। তাহলে 120-র উপর 20% লাভ করা মানে কত হবে? 24 টাকা বেশি করা, তখন 144 টাকা। সেই 120-র মান যেটা দেওয়া ছিল যখন তুমি লাভ করেছিলে 20%, সেটা ছিল কত? 16,800 টাকা। তাহলে 120-র মান ছিল 16,800, 144-এর দাম কত হবে সেটা বার করলে অ্যান্সার হয়ে যাবে। মানে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখো খুব সুন্দর অঙ্ক। পরের অঙ্ক চলে আসছে আমরা। এখানে একটা মান নির্ণয় অঙ্ক দেওয়া হয়েছে। 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, 25-এর কিউব মাইনাস 75-এর কিউব মাইনাস প্লাস তোমার দেওয়া আছে 50-এর কিউব।
এইখানে তোমার মান দেওয়া আছে। এই মান নর্মালি ক্যালকুলেটর, উইদাউট ক্যালকুলেটর পরীক্ষা হলে পরীক্ষা কোশ্চেনটা এসছে, অতএব উইদাউট ক্যালকুলেটর তোমাকে যদি ইউজ করতে হয় তাহলে তোমার কিন্তু করতে গেলে এইভাবে করলে হবে না। যে 25 এর কিউব করতে করতে তোমার সময় চলে যাবে, 75 এর কিউব করতে করতে অনেক সময় চলে যাবে। সেই জন্য তোমাকে কি করতে হবে, এখানে একটা ডিজিটাল সাম আমরা নিয়ম জানি, ডিজিটাল সাম আমরা করবো। ডিজিটাল সাম জিনিসটা কিরকম দেখো, এখানে ডিজিটাল সাম যেটা করবো আমরা সেটা হচ্ছে, আমরা ডিজিটাল সামের উপর একটা স্পেশাল ভিডিও দেবো। সেই ভিডিওতে তোমরা এখানে আরো ডিটেলস ডেসক্রাইব করবো আমরা। এখানে এখন আপাতত আমি বলছি কিরকম। এখানে দেখো, এই দুটো যোগ করছি, দুটো করে যোগ করলে কত আসবে, 7 এসছে। কত এসছে, 5 আর 2 7 আছে। এখানে বিয়োগ করলে এখানে মাইনাস বিয়োগ দেওয়া আছে, এখানে কিউব দেওয়া আছে, ক্লিয়ার, এখানে কিউব দেওয়া আছে, এখানে কিউব দেওয়া আছে, কিউব দেওয়া আছে। আচ্ছা, এটা আমি একটু বড় করে লিখে নিই, এখানে আমি একটু বড় করে লিখছি, ক্লিয়ার। দেখো এখানে 7 কিউব লিখলাম, কেন লিখলাম, 2 আর 5 যোগ করেছি 7, মাইনাস এখানে কত হলো, 7 5 12, 12 করে লিখলে চলবে না, 12 এর সঙ্গে আবার 2 গুণ, 2 আর 1 যোগ করলে কত, 3, 3 মানে 3 এর কিউব লিখলাম, প্লাস লিখলাম। এখানে 5 আর 0 যোগ করলে কত হয়, 5ই হয়, তাহলে 5 এর কিউব লিখলাম। 7 এর কিউব মানে কত, 343, 7 এর কিউব মানে কত, 343। এগুলো যদি যোগ করি তাহলে কত আসছে, 4 3 7, 7 3 কত, 10, 10 মানে 1 লিখবো আমরা এখানে, ক্লিয়ার। মাইনাস এখানে 3 এর কিউব মানে কত, 27, 27 মানে কত এসছে দেখো, 7 2 9, এখানে 9 লিখবো। প্লাস কত হবে, 5 এর কিউব মানে হচ্ছে 125, 125 মানে কত এসছে, 5 2 7, 7 1 8, 8 লিখলাম। ক্যালকুলেশন করলে কত আসছে, 0 আসছে। কত আসছে, 0 আসছে। 8 1 9 আর মাইনাস 9 0। এখানে কোথায় 0 আসছে তোমায় খুঁজতে হবে। এবার 0 খুঁজবো কি করে, যেখানে আমরা সবসময় জানবো 9 যেখানে থাকবে সেখানে আমরা ক্যান্সেল করবো। এখানে 8 আর 1 9 দেখো পেয়ে গেছি, 4 আর 5 9, তাহলে পড়ে আছে কত, -2 পড়ে আছে। আচ্ছা, -2 পড়ে আছে। এখানে 8 আর 1 9 হয়ে গেছে, আর এখানে দেখো 5 2 2 মানে 4 9 হয়ে গেছে। আর 9 মানেই হচ্ছে আমাদের 0, 9 মানে 0 মানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে এগুলোকে ডিজিটাল সামে করলে খুব ইজি হবে, তুমি ক্যালকুলেশন করার দরকার হবে না, মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে, ক্লিয়ার। আর এখানে কি বললাম, 5 আর 2 যোগ করলে কত হলো, 7, 7 এর কিউব করলে কত, 343। এইগুলো সব যোগ করছি, ডিজিট গুলো যোগ করছি, ডিজিট গুলো 3 আর 4 যোগ করলে 7, 7 আর 3 10 হয়, 10 মানে হচ্ছে 1 আর 0, 1 আর 0 যোগ করলে 1 আসে। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি 0 আসছে। এখানে মনে রাখবে 9 আসা মানে 0, 9 মানে 0 ডিজিটাল সামে, এটা মনে রাখবে। ডিজিটাল সাম সম্বন্ধে আমি একটা ক্লাস দেবো বলেছি তোমাদেরকে, দেওয়া হবে, সেগুলো আমরা সব ডিটেলস আলোচনা করবো, কেমন। চলো পরের কোশ্চেন চলে আসি আমরা, 9 নম্বর কোশ্চেন। আমার 9 নম্বর কোশ্চেনে আসি। 9 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, 1000 টাকার উপর বিলের উপর দুটো ছাড় দেওয়া আছে, একটা 40% ছাড় দেওয়া আছে, আর দুটো কমিক ছাড় দেওয়া হয়েছে 36 এবং 4% দেওয়া আছে। তাহলে 1000 টাকার উপর তোমার কি রকম ছাড় দেওয়া হয়েছে, দুটো ক্রমিক ছাড়, দুটো ছাড় দেওয়া হয়েছে। একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তোমার কত দেওয়া হয়েছে, ডিসকাউন্ট শুধু 40% দেওয়া হয়েছে, ডিসকাউন্ট 40% দেওয়া হয়েছে। আর একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে তোমার কত, ডিসকাউন্ট তোমার দেওয়া হয়েছে, সাকসেস ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এটা 36% এবং তোমার 4% বলা আছে, 36 এবং 4% দেওয়া আছে, ক্লিয়ার। তাহলে তোমাকে এখানে একদম ডিরেক্ট ডিফারেন্স পেয়ে যাবো আমরা, এরকম করে করার দরকার নেই যে -x -y প্লাস xy বাই 100, এভাবে করার দরকারই নেই, এখন ডিরেক্ট ডিফারেন্স পেয়ে যাবো। শুধু একটা জিনিস অবজার্ভ করবে যে এখানে 40 দেওয়া আছে, এই দুটো যোগফল যেন 40 আসে, তবে গিয়ে তোমার এই নিয়মটা কাজে লাগবে কিন্তু, ক্লিয়ার, এই নিয়মটা কাজে লাগবে। আর 36 আর 4 এর ডিফারেন্স একদম যদি বার করা চাও, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত আসবে, আমি একদম ডিফারেন্স লিখে দিচ্ছি। কি করতে হয় না, 36 ইন্টু 4 করবো আমরা, আর নিচে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে 100 করবো, তার মানে কত এলো, 1.44% চলে এলো ডিফারেন্স, একদম ডিফারেন্স চলে এসছে এটা আমাদের, ক্লিয়ার। এবার এই ডিফারেন্সের টাকাটা বলছে 1000 টাকার উপর কত টাকা হচ্ছে ডিসকাউন্ট। চলো দেখি তাহলে 1000 টাকা এখানে লিখবো আমরা, ইন্টু কি করবো আমরা, 1.44 পার্সেন্টেজ মানে নিচে 100 লিখবো, এবং এই পয়েন্টটাকে তোলার জন্য এখানে নিচে আর একটা 100 লিখে দিলাম। তাহলে কাটাকাটি করলে কত আসছে দেখো, 3টে কাটবো আমরা, 3টে কেটে দিলাম এখানে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এসছে 14.4, এইটা এসছে আমাদের অ্যান্সার 14.4, এটা হচ্ছে অপশন ডি তে রয়েছে 14.40, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, পার্থক্য, ক্লিয়ার। তাহলে এখানে আমরা ডিফারেন্স করার সময় খেয়াল করব, এইখানে যে দেওয়া থাকবে মানে ফ্ল্যাট ডিসকাউন্ট বলা হয়, এই ফ্ল্যাট ডিসকাউন্ট যা দেওয়া থাকবে সেটা যদি এর যোগফল মিলে যায় তাহলে তোমরা এইভাবে ডিফারেন্স বার করতে পারো, ক্লিয়ার। চলো দেখি পরের কোশ্চেন চলে আসি, 10 নম্বর কোশ্চেন। দেখো 10 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, 10 নম্বর কোশ্চেন দেওয়া আছে, নিচের কোন সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য নয় বলা আছে। 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য কি দরকার, 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য 2 আর 3 দিয়ে বিভাজ্য হতে হবে, আর 2 আর 3 বোথ দ্বারা বিভাজ্য হতে হবে, বোথ মানে দুটো দিয়ে বিভাজ্য হতে হবে। তো দুটো দিয়ে বিভাজ্য হওয়ার জন্য আমরা 2 দ্বারা বিভাজ্য নিয়ম কি জানি, 2 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে 0 থাকতে হবে এবং জোড় সংখ্যা থাকতে হবে। একক শ্রেণীর অঙ্কটা, একক শ্রেণীর যে অঙ্কটি হবে সেটি 2 অথবা 2 4 6 8 এগুলো হতে হবে।
তো আমি দেখতে পাচ্ছি সবগুলোই দুই দুই দেওয়া আছে, 4 দেওয়া আছে, তার মানে সবগুলোই আমাদের 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। 3 দ্বারা বিভাজ্য নিয়ম আমরা কি জানি, অঙ্কগুলি সমষ্টি যদি 3 দিয়ে ভাগ করা যায় তবে সেটা 3 দ্বারা বিভাজ্য বলবো। এখন আমি স্টার্ট করছি এবার 3 দ্বারা বিভাজ্য নিয়ম দেখো। এখানে দেখো 3 দিয়ে কেটে গেল, তিনটা যেখানে 3 দেখবো, যেখানে 3 দিয়ে বিভাজ্য হচ্ছে সংখ্যাটা সেটা কেটে দেবো। 7 দিয়ে দেখো 3 9 গেল, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 9 গেল 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 1 3 দিয়ে। এটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা 6 দ্বারা বিভাজ্য হচ্ছে, মানে এটা অ্যান্সার নয়, কিন্তু আমার 9 চেয়েছে আমার, কেমন ক্লিয়ার? তাহলে এবার যখন চলে আসে দেখো এখানে 5 5 10, 10 2 12, 12 8 20, 20 মানে এটা হচ্ছে না, এটা অ্যান্সার হবে। আমি তাও দেখে নিই বাকিগুলো। এখানে 3 কেটে গেল, 2 1 3 কেটে গেল, 9 কেটে গেল, 7 2 9, 3 দিয়ে বিভাজ্য হয়ে গেল, 9 কাটলো, 7 1 8 1 9 কাটলো, আর তোমার হচ্ছে 7 1 8 12, 12 এটা কেটে গেছে। তার মানে অ্যান্সার কত হয়ে গেল? অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি, যেটা 6 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার? তাহলে 6 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য 3 দ্বারা বিভাজ্যটা আমরা এইভাবে দেখবো। হ্যাঁ, যেখানে দেখবো 3 যোগফল, সংখ্যাগুলো অঙ্কগুলো যোগফল, যেখানে 3 পাচ্ছি বা 3 দিয়ে ভাগ করা যাচ্ছে যে সংখ্যাটা, সেটাকে আমরা কেটে চলে যাবো। কেমন? চলো 10 নম্বর অঙ্কের পরে আমরা চলে আসবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কি দিয়েছি দেখো। 11 নম্বর কোশ্চেন দেওয়া আছে 7002, একটা স্টার দেওয়া আছে 4, এই সংখ্যাটা সম্পূর্ণ বিভাজ্য হতে গেলে স্টার চিহ্নের স্থানে ক্ষুদ্রতম কোন অঙ্ক ব্যবহার হবে? এবার দেখো 4টা অপশন দেওয়া আছে, 6042 দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে আমরা দেখতে পাই যে আর দ্বারা বিভাজ্য বলেছে, আর দ্বারা বিভাজ্য বলেছে, তার মানে 7002, এখানে স্টার দেওয়া আছে এবং এখানে 4 দেওয়া আছে, এটাকে আর দ্বারা বিভাজ্য হতে বলেছে। আর দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি বলা দেখি? আর দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে লাস্ট 3 ডিজিট যদি 8 দিয়ে ভাগ করা যায় আমাদের, তাহলে আমরা বলতে পারি আর দ্বারা বিভাজ্য। তাহলে এবার 3 ডিজিটকে যদি দেখি আমরা, তো এখানে ধরো একটা সংখ্যা বসাবো, এখানে আমরা এখানে 4 বসিয়ে দিলাম। এইবার দেখো এখানে 8 দিচ্ছি, তাহলে এখানে কি কি বসানো উচিত? তুই বলছে 6 বসান, 6 বসালে কত আসছে দেখো, 8 3 কত হয়ে গেছে, 8 3 24 হয়ে গেছে, 24 মানে কত হয়ে গেল, 2 24 একদম, তাহলে 3 8 24, এটা দেখতে পাচ্ছি 6 দিয়ে বসালে হচ্ছে। এবার তুমি এখানে যদি 0 বসাও, 0 বসালে কত আসবে? 0 বসালে 20 হতো, তার মানে কত হলো, 8 দুগুণে 16 হতো, 16 মানে 44, 44 মানে এখানে 4 হতো, 44 যেত না, তার মানে এটা যেত না। 4 দিয়ে বসালে কত হতো? 4 দিয়ে বসালে এটাও যেত না, 2 বসানো, তাহলে অ্যান্সার কত হয়ে গেল? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ 6 বসাবো। অপশন টেস্ট করবে বেকার, এখানে 0 থেকে একদম 9 পর্যন্ত বসানোর কোনো দরকার নেই। যে 4টে অপশন দেওয়া, 4টে অপশনের মধ্যে একটা বসিয়ে দাও, বসিয়ে দিয়ে 8 দিয়ে ভাগ করে দেখো কোনটা মিলছে, তাহলেই হবে। ক্লিয়ার? চলো 11 নম্বর অঙ্কের পর 12 নম্বর অঙ্কে চলে আসো আমরা। কি বলা আছে? প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 18 জন ব্যক্তির একটি কাজের 3 একক সম্পূর্ণ করে 10 দিনে। আচ্ছা, আর 25 জন ব্যক্তি 6 ঘন্টা করে কাজ করলে 5 একক করতে কত সময় লাগবে? আচ্ছা, এখানে এই অঙ্ক আমরা জানি সবাই, যে এখানে আমরা সূত্র আমরা M1 ইন্টু D1 ইন্টু H1 আমরা বসিয়ে দেবো বাই W1, এবং আমরা এখানে দেখবো M2 D2 এবং H2। M1 বলতে আমরা বুঝি যেটা ম্যান সংখ্যা বুঝি, H1 বলতে আমরা ঘন্টা সংখ্যা বুঝি মানে আওয়ার বুঝি, এবং D বলতে আমরা দিন বুঝি, আর W1 W2 মানে কাজ বোঝানো হয়। তাহলে এখানে 8 ঘন্টা দেওয়া আছে, 8 ঘন্টা মানে প্রথম কন্ডিশনে H এর মান পেয়ে গেছি, 18 জন দেওয়া আছে, M1 এর মান পেয়ে গেছি, এবং 3 একক সম্পূর্ণ করছে কাজ, এবং 10 দিনে দেওয়া আছে, D1 পেয়ে গেছি। যা যা পেয়েছি লিখে নিই, আগে 18 লিখবো, তারপরে কি লিখবো, দিন কত পেয়েছি 10, তারপরে কত লিখবো, এইচ কত লিখবো, এইচ দেখো 8 ঘন্টা দেওয়া আছে, 8 ঘন্টা এবং 8 ঘন্টা। এবার কি দেওয়া আছে নিচে, W1 এর মান কত দেওয়া ছিল, 3 একক জমি চাষ করেছো, 3 একক লিখলাম। এবার এখানে দেখো কি দেওয়া আছে, এখানে কন্ডিশন দেওয়া আছে 25 জন ব্যক্তি, মানে এখানে 25 লিখে দিলাম। এখানে তোমার কি দেওয়া আছে, D2 দেওয়া আছে, D2 কোথায় দেওয়া আছে, 6 ঘন্টা দেওয়া আছে, D2 দেওয়া নেই, কতদিন চেয়েছে, তাহলে D2 তোমাকে বার করতে বলেছে। H2 কি দেওয়া আছে, H2 6 ঘন্টা দেওয়া আছে, আর W2 কি দেওয়া আছে, 5 দেওয়া আছে। তাহলে এখানে এটা বসিয়ে দেবো, ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে অ্যান্সার। এখানে 5 আর 5 25 কেটে গেল, সাইড একই সাইডের সমান থাকলে একই সাইডের উপর নিচে কাটাকাটি যায়, কোনাকুনি কাটাকাটি করো না, বাকি সব করবে। এখানে তোমার কথা হয়ে গেল 3 দিকে 3 6 হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো 6 এখানে উপরে উপরে কেটে গেল, কোনো সমস্যা নেই। এখানে 5 দেখো এখানে কেটে গেল, 5 দুগুণে 10, D2 এর মান কত পেয়ে গেল, 8 দুগুণে 16, 16 হচ্ছে রাইট অ্যান্সার, 16 হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি দেখতে পাচ্ছি আমরা 16 রয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা M1 D1 H1 সরি M1 D1 H1 বাই W1 সমান M2 D2 H2 বাই W2, এই সূত্র আমরা অ্যাপ্লাই করছি। টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, 13 সংখ্যা দেওয়া আছে, দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে কত, 726 দেওয়া আছে, দুটো সংখ্যার গসাগু দেওয়া আছে কত, আচ্ছা গসাগু, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 11, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো, লসাগু নির্ণয় করতে বলা আছে। আর সংখ্যা দুটি গসাগু যদি দেয় তাহলে কিরকম লিখতে হয়, গসাগু দেওয়া আছে তোমার 11, তার মানে HCF কে আমরা গসাগু বলি, HCF কত দেওয়া আছে তোমার 11 দেওয়া আছে,
মানে সংখ্যাগুলো কি কি হবে, সংখ্যাগুলো বলবে স্যার একটা 11x হবে, একটা 11y হবে। একদম ক্লিয়ার। এই দুটোর মধ্যে যদি তুমি এলসিএম করো তাহলে কত আসবে, 11xy আসবে। এই 11xy এর মান তোমাকে বার করতে বলেছে, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে বলা আছে। আচ্ছা এখানে কন্ডিশন কি দেওয়া আছে, কন্ডিশন তোমার কেমন দেওয়া আছে যে এই দুটোর মধ্যে গুণফল দেওয়া আছে। গুণফল মানে কত, এই সংখ্যা দুটো গুণ করলে কত আসবে, 11 ইন্টু 11 ইন্টু x ইন্টু y, তাই না? 11 ইন্টু 11 x ইন্টু y সমান কত দেওয়া আছে, 726 দেওয়া আছে। তার মানে এখান থেকে আমরা এক্স ওয়াই এর মান পেয়ে যাচ্ছি। এক্স ওয়াই এর মান কত হয়ে যাচ্ছে বল দেখি, 726, আর নিচে কত হবে, 11 ইন্টু 11। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কাটাকাটি করলে কত আসছে, 11 6 ছেষট্টি, 6 মানে 66, মানে এখানে 66, আবার 11 6 66। তার মানে এক্স ওয়াই এর মান তোমার 6 আসবে। এক্স ওয়াই এর মান কত আসছে, গুণফল আসছে কত, 6। তাহলে এখানে আমরা বলতে পারি এক্স ওয়াই যদি 6 চলে আসে, তাহলে আমাদের এখানে কি বলা হয়, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। লসাগু নির্ণয় করা মানে এক্স ওয়াই এর মান যদি 6 এখানে লিখে দিই আমরা, তাহলে এখানে আমরা এই জায়গাটা একটু ইরেজ করে দিই। এইটা তো আমার লসাগু ছিল, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা, এটা আমার কি ছিল, এটা আমার লসাগু ছিল, এলসিএম ছিল মানে লসাগু ছিল। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 11 লিখলাম, আর এক্স ওয়াই এর মানটা 6 পেয়ে গেছি, 6 গুণ করে দিলাম, তাহলে কথা হয়ে গেল 66। এবং 66 দেখতে আমরা অপশন সি তে অ্যান্সার রয়েছে, অপশন সি তে অ্যান্সার রয়েছে। ক্লিয়ার? তাহলে এটা আমরা নরমাল নিয়ম কি করলাম, এইসিএম মানে এখানে 100x, এই সরি 11x 11y, তারপরে আমরা লসাগু বার করে নিয়েছি, এখান থেকে ক্যালকুলেশন করে নিয়েছি, 6 পেয়ে গেছি এক্স ওয়াই এর মান, সেটা বসিয়ে দিলেই আমাদের অ্যান্সার চলে এলো। কেমন? চলো পরের কোশ্চেন দেখে নিই। আচ্ছা 14 নম্বর কোশ্চেনে চলে আসছি আমরা। 14 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো। 14 নম্বর কোশ্চেনে আগের দিন একটা অঙ্ক করেছিলাম এরকম, তোমাদের একই রকম অঙ্ক। একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে কত, 52 সেন্টিমিটার দেওয়া আছে। রম্বসের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10, এবং রম্বসের ক্ষেত্রফল চেয়েছে। তো রম্বস আমরা দেখেছিলাম এরকম ভাবে আঁকবো আমরা রম্বস। এইভাবে যদি রম্বস আঁকি আমরা, তাহলে দেখতে পাচ্ছি এর পরিসীমা মানে কি, পরিসীমা মানে চারটি বাহুই সমান, তো রম্বসের চারটি বাহুই সমান। তাহলে এখানে দেখি 4a সমান তোমার দেওয়া আছে কত বলো দেখি, দেওয়া আছে 52। তার মানে এখানে তুমি বলবে স্যার এ সমান কত হবে, এ সমান হয়ে গেল 13। তার মানে তুমি এটাও 13 বলতে পারো, এটাও 13 বলতে পারো, এটাও 13 হয়ে গেল, এটাও 13 হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। এখানে কর্ণদ্বয় পরস্পরের সমকোণী সমদ্বিখণ্ডিত করে, আমি বলেছিলাম আগের দিন। তাহলে এখানে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10, 10 মানে আমি এখানে 5 ধরে নিলাম, এটাও 5 ধরে নিলাম, এইটা আমাদের কোশ্চেন মার্ক। এবং আমি এটাও বলেছিলাম যে এই কোণটা কত ডিগ্রি কোণ বলে দেখি, 90 ডিগ্রি কোণ। এবং 90 ডিগ্রি যদি কোণ হয়ে যায়, তাহলে আমাদের কি করা উচিত, স্যার এটা মান হওয়া উচিত, এই মানটা কত হবে না, এই মানটা হয়ে যাবে আমরা 13 স্কোয়ার লম্ব স্কোয়ার মাইনাস মাইনাস ভূমি স্কোয়ার করবো আমরা। আচ্ছা 1 মিনিট, এখানে মাইনাসটা করতে হবে। মাইনাস কত করবো, মাইনাস হচ্ছে আমার এখানে মাইনাস কত হয়, 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে এখানে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, এই অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্র থেকে আমরা চলে আসছি আমরা। বা তুমি ট্রিপলেট মনে রাখতে পারলে আরো ভালো হয়, 12 13 5, 12 13 হয়। কারণ এখানে আমার কত আসছে দেখো, √169 আসছে, এবং মাইনাস কত আসছে, 25 আসছে। সেটা করলে তোমার কত আসছে দেখো, 144। আর 144 মানে কত এসছে, 12। তার মানে এখানে যদি 12 হয়ে যায় আমার, তাহলে তুমি বুঝতে পারছো এটা যদি 12 হয় তাহলে এটাও 12 হবে নিশ্চয়ই। 12 12 কথা হয়ে গেল, 24 হয়ে গেল। ক্ষেত্রফল সমান আমরা কি জানি, ক্ষেত্রফল সমান আমরা জানি যে হাফ ইন্টু d1 ইন্টু d2, ক্লিয়ার? তাহলে d1 ইন্টু d2 মানে কত হবে বলো, d1 হয়ে গেছে 10, আর d2 কত হয়ে গেছে, 12 12 24 হয়ে গেছে। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে 24 5 120, 120 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 120 সেমি স্কোয়ার, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আগের দিনে এরকম একটা অঙ্ক ছিল, একটু অন্যরকম ছিল, সেখানে আমরা এই অঙ্ক করেছিলাম। ক্লিয়ার? চলো দেখি পরের কোশ্চেন, আজকে লাস্ট অঙ্ক, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য এক্স। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব পরীক্ষায় এসছে। কিন্তু আমরা এখানে এখানে যদি অপশন ধরে করো, বা এখানে তুমি যদি সূত্র ফুলিয়ে করো, সূত্র যদি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইসব যদি সূত্র ফেলে করো, তাহলে অনেক বড় হবে অঙ্কটা। অঙ্কটা দেখেই অ্যান্সার করবো আমরা। এইসব অঙ্কের জন্য স্পেশাল একটা নিয়ম আছে। নিয়ম মানে কি রকম নিয়ম হচ্ছে, তুমি যদি চাকরি পেতে যাও তা তোমাকে নিয়ম জানতে হবে। আর তুমি যদি বলো স্যার আমি ওই সূত্র ফেলে করবো অঙ্ক, তাহলে তোমার অনেক সময় লেগে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে তোমাকে কি করতে হবে, এখানে যে এক্স মান দেখতে পাচ্ছ, এক্স এর যে ভ্যালুয়েশন দেওয়া আছে, এক্স এর তোমাকে একটা মান ধরে নিতে হবে, এক্স এর একটা মান ধরে নিতে হবে। তুমি এবার যদি বলো স্যার আমি 0 ধরবো, তাহলে তোমার সুবিধা। তুমি যদি বলো আমি 10 ধরবো, তাহলে একটা ক্যালকুলেশন করতে হবে। তুমি যদি বলো আমি 100 ধরবো, তাহলে একটা বড় ক্যালকুলেশন করতে হবে। আর তুমি যত ধরবে তার উপর ক্যালকুলেশন হবে। আমার মনে হলো আমার 0 ধরলে আমার সহজে বেটার হবে, আমি 0 ধরে নিলাম। 0 ধরলে আমার কি হবে, এখানে তোমার এটা কোনো মান পেলাম না, এটা ক্যান্সেল হয়ে গেল। এখানে 0 সঙ্গে যাই গুণ করবে এটা ক্যান্সেল হয়ে গেল, কিছু পেলাম না। এখানে কি হলো, এটা ক্যান্সেল হয়ে গেল। এখানে কি হলো, এটা পুরো ক্যান্সেল হয়ে গেল। এখানে এটা ক্যান্সেল হয়ে গেল, এটা এখানে ক্যান্সেল হয়ে গেল। তাহলে সব ক্যান্সেল হয়ে গেছে, শুধুমাত্র কি পড়ে রইলো দেখো, এখানে শুধু -9 পড়ে আছে। এখানে কত পড়ে আছে, তোমার এখানে -1 পড়ে আছে। আর নিচে কি পড়ে আছে দেখো, নিচে তোমার পড়ে আছে -1 3 পড়ে আছে। আর এখানে কি পড়ে আছে, *1 পড়ে আছে। আচ্ছা ঠিক আছে। এখানে কি আছে, এখানে গুণ দিয়ে তোমার 9 উপরে আছে।
আর নিচে কি আছে 1/3 পড়ে আছে এবং 1 এর সঙ্গে গুণ করলে 1/3 হয়। ক্লিয়ার? এবার তুমি যদি গুণ করো তাহলে কি আসছে দেখো, তুমি বলে স্যার এখানে 9 মাইনাস মাইনাস এ কত প্লাস হয়ে গেছে, প্লাস মানে এখানে 9 এর কিউব মানে কত হয়ে গেছে 729 হয়ে গেছে উপরে, কত হয়ে গেছে 729। এবার তুমি বলো 729 যদি হয়ে যায় আমার, তাহলে নিচে কত এসছে, নিচে বলবে তুমি স্যার এখানে এসছে মাইনাসে মাইনাসে এই প্লাস মাইনাসে মাইনাস চলে এসছে 1/9 চলে এসছে, গুণ করলে কত আসবে 1/9, তাহলে এটা উল্টে দিলে কত আসছে আমাদের, উল্টে দিলে আসছে 729 আর ইনটু কত হলো মাইনাসটা মাইনাস থাকবে, তাহলে কত হলো 9/1। এবার কি হলো, ও এখানে 9/81 হতো, আগে উল্টে দিয়ে যায় না, লাস্ট আর করা যাচ্ছে না। দেখো এখানে চলে আসছি আমরা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটা নর্মাল নিয়মে যদি তুমি এখানে এক্স স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি অ্যাপ্লাই করো, এখানে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যাপ্লাই করো তাহলে অনেক বড় অঙ্ক হবে, সেই জন্য বলছি এই অঙ্কটা এইভাবে করা দরকারই নেই। কিভাবে করবে, এক্স এর মান তুমি যা খুশি ধরতে পারো, আমি বলবো এক্স এর মান তোমার সুবিধার জন্য তুমি বলবে 0 ধরে নিন স্যার, 0 ধরলে আমার সুবিধা হবে, তুমি 100 ধরতে পারো, 150 ধরতে পারো, 10 ধরতে পারো, 20 ধরতে পারো, তোমার সুবিধা। এবার তুমি 0 ধরেছি, 0 ধরলে কি হবে, এটা ক্যান্সেল হয়ে গেল, দেখো এখানে এটা তো পুরো মানটা ক্যান্সেল হয়ে গেল, এখানে আবার এই মানটা পুরো ক্যান্সেল হয়ে গেল, এই মানটা পুরো এক্স এর মানগুলো 0 হয়ে গেছে, আর এখানে 0 সব ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে রইলো বলো দেখি উপরে, তোমার স্যার -9 পড়ে আছে, এখানে কত পড়ে আছে ইনটু এখানে -1 পড়ে আছে, আচ্ছা নিচে কি পড়ে আছে দেখো, নিচে দেওয়া আছে -1/3 দেওয়া আছে, এবারে গুণ সাইন দিলে এখানে কত হলো, এখানে 9 হলো, এখানে তোমার কত হয়ে গেল, তুমি বলেছো এখানে আমরা +1/3 পড়ে আছে, আচ্ছা ঠিক আছে চলো, তাহলে উপরে কত হয়ে গেছে, উপরে বলবে স্যার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস মানে 9/9 হয়ে গেছে, আর নিচে কত আছে দেখো, নিচে হয়ে গেছে তোমার -1/9 হয়ে গেছে, এটা গুণ করছি কিন্তু, ক্লিয়ার, প্লাস মাইনাসে -1/9, তাহলে এখানে 81 আর ইনটু এখানে মাইনাসটা মাইনাস থাকবে, আর এখানে 9 হয়ে যাবে উপরে উঠে যাবে, তার মানে মাইনাস কত হয়ে গেল 729, 729 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, -729 অপশন এ রাইট অ্যান্সার। তাহলে এইরকম ধরনের অঙ্ক দিলে আমরা কিন্তু একদমই সূত্র ফেলে করবো না, যে কোনো একটা এক্স এর মান যা দেওয়া থাকবে সেটাকে একটা ধরে নেবো আমরা, সেটা তুমি 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 3 ধরতে পারো, 5 ধরতে পারো, তোমার সুবিধা মতো ধরে নিয়ে ক্যালকুলেশন করলে অনেক ফাস্ট হবে, আর তুমি যদি এই অঙ্কটাই সূত্র ফেলে করো তাহলে অনেক বড় হবে, ক্লিয়ার? তাহলে এইভাবে অঙ্ক আমরা করবো। আজকে তাহলে এখানে থাক, আমাদের 3 নাম্বার সেট আমাদের কমপ্লিট হলো, এবার নেক্সট দিন আমরা 4 নাম্বার সেট করবো। অবশ্যই তোমরা অনেকে দেখছো কিন্তু ভিডিও, কিন্তু আমরা সাবস্ক্রাইব বা তোমার বেল আইকন তোমরা দাবাচ্ছ না, এটা আমার খারাপ লাগছে, অতএব সেটা চেষ্টা করো যে যখনই ভিডিও দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, ক্লিয়ার? ঠিক আছে, নাও চলো আজকে।